শুধুমাত্র আলু আর একটা ডিম থাকলেই এইরকম নরম তুলতুলে পরোটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর এটা তোমরা ডিনারে বা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারবে খুব সহজেই। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটা সিদ্ধ আলু। এই সিদ্ধ আলুটাকে ভালোভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, দেখি বুঝতে পারছো। আর এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না, আর মানে একদম মসৃণভাবে ডোটা রেডি হবে। তো খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে ময়দা। ময়দাটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ সুজি। তো বন্ধুরা ময়দা আর সুজি দেওয়ার পর এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়ি হাফ চামচের মতো। এটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর মশলাগুলো অল্প অল্প পরিমাণে দিয়েছি, লঙ্কার গুঁড়ি দিয়েছি, ধনিয়ার গুঁড়ি দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ি। এরপর এখানে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তো বন্ধুরা আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ, যেহেতু আমার বাড়ির ছোট বাচ্চা আছে। তো এখানে অ্যাড করেছি আমি গোলমরিচের গুঁড়ি হাফ চামচের মতো। তো সবশেষে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। তো বন্ধুরা সমস্ত উপকরণ কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে একটা ডিম। তো ডিমটা আমি ফাটিয়ে দেখো দিয়ে দিলাম। তো এইভাবে পরোটাটা একবার বানাবে, দেখবে একদম পারফেক্ট লাগে খেতে। একদিন বানিয়ে 2 দিন পর্যন্ত খেতে পারবে, একদম সফট থাকবে। তো এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। জানি না ভিডিওটা আমার কিভাবে স্কিপ হয়ে গেছে। তো দেখো ব্যাটারটা তোমাদেরকে দেখাই। তো এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটার কিন্তু রেডি করে নেবে। এদিকে দিয়ে দিতে হবে রেড চিলি পাউডার, খুবই সামান্য পরিমাণ। এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে, তার জন্য আমি দিয়েছি। তো আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে পুনরায় মিক্স করে নিতে হবে। তো একটা হাতার সাহায্যে দেখো আমি মিক্স করে নিচ্ছি। তো লাস্টে আমি দিয়ে দেবো একটু পরিমাণ তেল, মানে এখানে সাদা তেল। এতে খুব সুন্দরভাবে এই পরোটাগুলো কিন্তু উঠে আসবে মানে পাত্র থেকে, প্যানে থেকে। তো বন্ধুরা ব্যাটার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনে একটা আমি প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটা এবার যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল ব্রাশ করে দেবো। খুবই অল্প তেলের মধ্যে এই পরোটাগুলো রেডি হয়, আর এটা কিন্তু হেলদি করই। তো দেখো আমি খুব ভালোভাবে চারি সাইডে কিন্তু তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপর 1 হাতা ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো। তো 1 হাতা ব্যাটার নিয়ে আমি চারি সাইডে এইভাবে করে ছড়িয়ে দেবো। আর দেখো যেহেতু প্যানটা মানে গরম আছে, তার জন্য কিন্তু উপরটা একদম খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে, তো ড্রাই হয়ে আসছে। বন্ধুরা এরপর এটাকে উল্টে নিতে হবে। তো খুব সাবধানে এটাকে উল্টাবো, তার আগে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে দেবো ওপরে। দারুণই খেতে লাগে, অবশ্যই বাড়িতে বানাবে, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, তোমরা ডিনার বা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারো। চটজলদি কিন্তু এটা রেডি হয়ে যায়। তো এটাকে উল্টে দিলাম, খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এটাকে মানে ভেজে নিতে হবে। আর বন্ধুরা এটা কিন্তু ফুলে উঠছিল, বুঝতে পারছো নাকি জানি না। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলছিল আর দারুণই সফট হয়েছিল।
তো একটা আমার পরোটা কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আর একটাকেও কিন্তু সেম পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো এক এক করে কিন্তু আমি সবগুলোকেই রেডি করে নেব। আর একটা পরোটা তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। দেখো এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি, এরপর এটাকে চারি সাইডে ছড়িয়ে নিচ্ছি। এরপর খুব সুন্দরভাবে হালকা হাতে এটাকে উল্টে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। তো উল্টে পাল্টে বেশ ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো এটাও রেডি হয়ে গেছে, এটাকেও চলো তুলে নিই। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম। দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর দারুণই হয়েছিল কিন্তু, দুর্দান্ত। এগুলো তোমরা চায়ের সাথে বা কোনো তরকারির সাথেও খেতে পারো, ভীষণই ভালো লাগে। তো তোমাদেরকে আমি দেখাই, দেখো কতটা নরম তুলতুলে এগুলো হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা তোমাদেরকে আমি ছিঁড়ে একটা দেখাচ্ছি, দেখো। আর প্রত্যেকটাই কিন্তু দারুণই হয়েছিল। তো একদম হাতের মুঠোয় চলে আসবে, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো একদম মানে মুঠোর মধ্যে চলে আসছে। আর প্রত্যেকটাই পরোটা কিন্তু একদম সফট হয়েছিল। তো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।